নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের সর্বপ্রথম সঞ্চার অর্থাৎ বুধ গ্রহের সঞ্চার বা পরিবর্তন নিয়ে। 4 জানুয়ারি বুধ বৃশ্চিক রাশি থেকে পরিবর্তন করে কিন্তু এসে গেছে বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি। আর এইখানে বুধ সঞ্চার করেছে গতকাল সকাল 11:58 বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করেছিল প্রায় 67 দিন, আর এবার ধনু রাশিতে অবস্থান করে থাকবে বুধ আগামী 21টি দিন। বুধের যে এই গোচর, এই 21টি দিন বুধ যেভাবে গোচর সম্পন্ন করবে তা কিন্তু 3টি নক্ষত্রের উপর ভিত্তি করে থাকবে। বুধ গতকাল অর্থাৎ 4 জানুয়ারি মূলা নক্ষত্রে প্রবেশ করেছে, আর এই নক্ষত্রের বিস্তার 13°20' পর্যন্ত। এটা আবার কেতুর নক্ষত্র, আর এই নক্ষত্রে বুধ থাকছে প্রায় 13 জানুয়ারি রাত্রি 8:21 পর্যন্ত। এরপর বুধ সঞ্চার করে যাবে পূর্বাষাঢ়া নক্ষত্রের দিকে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বিস্তার 26°40' পর্যন্ত, আর এই নক্ষত্রের অধিপতি আবার শুক্র। বুধ এই পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে থাকছে কিন্তু 22 জানুয়ারি দুপুর 2:37 পর্যন্ত, এবং সবশেষে বুধ নক্ষত্র পরিবর্তন করে সঞ্চার করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং এইখানে থাকছে শেষ 2.5টি দিন অর্থাৎ 24 জানুয়ারি সন্ধে 5:25 পর্যন্ত। এরপর বুধ মকর রাশিতে প্রবেশ করে যাচ্ছে, আর এই মকর রাশিতে কিন্তু প্রায় 16 দিন বা একটু তার থেকে একটু কম 15.5 দিন মতো কিন্তু মকর রাশিতে থাকছে, অর্থাৎ ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত ওই রাশিতেই বিরাজমান থাকবে বুধ। যাই হোক, সেই নিয়ে তো মকর রাশির বিষয়ে একটা আলাদা আলোচনা করা যাবে। এখন যেটা হচ্ছে তা হবে বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে ঠিক সেই সময়কালে গ্রহদের কি অবস্থান থাকছে সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। কুম্ভ রাশিতেই অবস্থান করে থাকছে কিন্তু রাশির অধিপতি শনিদেব, এবং শনি এখানে থাকছে মার্গী গতিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে। এখন শনির যে মুভমেন্ট তা কিন্তু যথেষ্ট ফাস্ট হয়ে গেছে, আর 7.5 তৃতীয় চরণ আপনাদের শুরু হতে চলেছে আগামী 2025 29 মার্চ। সুতরাং আর কিন্তু খুব একটা বেশি দেরি নেই, আর মাত্র 1-2 মাসের তফাতেই শনির কিন্তু তৃতীয় চরণ স্টার্ট হয়ে যাবে, এবং এই জানুয়ারি মাসের প্রায় পুরো মাসটি জুড়েই বা প্রথম 28টি দিন 28শে জানুয়ারি পর্যন্ত কিন্তু শনির সঙ্গে শুক্রও যুতি করে থাকছে। আর এই শনি আর শুক্রের একসঙ্গে থাকাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে যে একে অপরের এরা প্রিয় বন্ধু। সুতরাং এই যে শুক্র এবং শনি একই ঘরে বসে যে জুতি তৈরি করছে তা কিন্তু কুম্ভ রাশির মানুষকে বেশ লাভদায়ক করে যাবে। কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে থাকছে বক্রগতির বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রকে অবলম্বন করে। এইখান থেকেই কুম্ভ রাশির মানুষরা কিন্তু ভালো ফল পেতে চলেছে। এই যে বৃহস্পতির সঞ্চার, এই বৃহস্পতির সঞ্চার থেকেও কিন্তু কুম্ভ রাশির মানুষরা যথেষ্ট ভালো ফলাফল পেতে চলেছে। কুম্ভ রাশির 6th হাউসে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে থাকছে নিজগত অবস্থায় বক্রগতির মঙ্গল। 12 জানুয়ারি মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করছে, পুষ্য নক্ষত্র থেকে পুনর্বসী নক্ষত্রে আসছে। এরপর 21 জানুয়ারি মঙ্গল কিন্তু 5th হাউস অর্থাৎ মিথুন রাশিতে সঞ্চার করবে এই বক্রগতির মঙ্গলই। বর্তমানে মঙ্গল আবার শনির সঙ্গে কিন্তু ষড়াষ্টক যোগও তৈরি করে বসে রয়েছে। মঙ্গলের দৃষ্টি শনির উপর রয়েছে, অর্থাৎ রাশিচক্রের 12টি রাশির মধ্যে শনির যে দুটি রাশি, শনির রাশি কোনগুলি? কুম্ভ এবং মকর, এই দুই রাশিকে কিন্তু মঙ্গল দৃষ্টি দিচ্ছে। কেতু অবস্থান করে থাকছে কুম্ভ রাশির 8ম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে। বুধও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারক গ্রহ,
আর এই যে 4th জানুয়ারি বুধ ধনুরাশিতে প্রবেশ করছে, যা আমরা প্রথমেই বলেছিলাম, এটা কিন্তু বুধের লাভের ঘর, এটা মাথায় রাখবে। আর এই একই ঘরে সূর্যও থাকছে 14 জানুয়ারি পর্যন্ত। সুতরাং তৈরি করছে সূর্য এবং বুধ একত্রিত হয়ে বুধাদিত্য যোগ। আর এই যোগের মিলিত দৃষ্টি কিন্তু থাকছে পঞ্চম ঘর এবং সপ্তম ঘরে। এই যে বুধের সঞ্চার করে যাওয়া এবং সূর্যের সঙ্গে মিলিত হওয়া, কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু এই 10টি দিন মাইন্ড ব্লোয়িং হতে চলেছে। এক কথায় মাইন্ড ব্লোয়িং হতে চলেছে। বুধ মানেই কিন্তু আমরা জানি কমিউনিকেশন বা ডিসিশন মেকিং বা ডিসিশন টেকিং অ্যাবিলিটি বা ক্লেভারনেস, একটা চালাক চতুরতা বৃদ্ধি পাবে এই সময়কালে, ম্যানেজমেন্ট করার ক্ষমতা বৃদ্ধি পাবে, এগুলোর কিন্তু কারক হয়ে থাকে বুধ। এছাড়াও বুধ পঞ্চম ঘরের অধিপতি হওয়ায় কিন্তু মানি ফ্লোটাকেও দেখে থাকে। সুতরাং এই সময় ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায় বিশেষভাবে শ্রীবৃদ্ধি ঘটাতে সক্ষম হবে। কারণ শুয়ে থাকা ব্যবসাও কিন্তু এই সময় নতুন করে একটা দাঁড় করানোর পরিকল্পনা তৈরি হতে পারে। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের যোগ কিন্তু এই সময় তৈরি হতে লক্ষ্য করা যাবে। যারা বিভিন্নভাবে ফাইন্যান্স সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন মানুষরা, তারা কিন্তু ভাগ্যের বিশেষ সাফল্য পাবেন এই সময়কালে। প্রাথমিক ও উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই সময়কাল যথেষ্ট ভালো। পিতামাতাদের জন্য বলবো, এই সময়ে কিন্তু আপনার সন্তান যে ফিল্ডেই থাকুক না কেন, সন্তানের সাফল্য কিন্তু নিশ্চিত। বুধ পঞ্চম ঘরের অধিপতি হয়ে নিজের রাশিকে দৃষ্টি দিচ্ছে, আর সূর্য কিন্তু সপ্তম ঘরে অবস্থান করে লাভের ঘরকে বিশেষভাবে সিকিওর করছে। এই সময়ে বুদ্ধি অত্যন্ত শুভ এবং সঠিক সময়ে যে সঠিক বুদ্ধিটা প্রয়োজন, তা কিন্তু এই বুধ এবং সূর্যের জুতির কারণে আপনারা যথেষ্টভাবে পাবেন এবং প্রবল মাত্রায় পাবেন। বহু ক্ষেত্রে কিন্তু এটাও লক্ষ্য করা যাবে, এতদিন ধরে যে মানুষ বিছানা ছেড়ে উঠতো না, সেই মানুষ কিন্তু এবারে বিছানা ছেড়ে উঠে কিছু কাজ করতে চাইবে। সে যে মন থেকে যে ভেঙে গেছিল, তার মনোবল যে শেষ হয়ে গেছিল, সেই মনোবল কিন্তু এবারে ধীরে ধীরে তৈরি হতে শুরু হবে। এই সময়কালে যাদের পুরোনো দিনে থাকা সমস্ত ব্লকেজ কিন্তু ক্লিয়ার হতে লক্ষ্য করা যাবে। একই সাথে এই সময় আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ ফল দেবে আগামী দিন। সরকারি প্রকল্পে যদি আপনাদের কোনো টাকা আটকে থাকে বা সরকারি প্রকল্প থেকে কিছু পাওয়ার কথা ছিল, সেটা আপনার পেনশন হোক বা কিছু আটকে রয়েছে, বা সরকারের বাড়ি হয়তো নেওয়ার চেষ্টা করছিলেন, হয়তো টাকা ঢুকছে না অনেকদিন হয়ে গেছে, এই সময়কালে কিন্তু সরকারি প্রকল্প থেকে একটা টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর একটা দিক থাকছে, তা হচ্ছে পৈতৃক সম্পত্তিতে যদি কোনো বিবাদ বা মতভেদ ছিল বিগত দিনে, সেখানে কিন্তু একটা মীমাংসা হয়ে ভাগাভাগির মতো একটা ডিসিশনে কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ পৈতৃক সম্পত্তির যে দিকটা, তা কিন্তু আপনাদের সর্ট আউট হয়ে যাবে। এই যে 10টি দিন, এই 10টি দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই 10টি দিনের পরেও শুক্র এবং শনিও যুতি করে থাকছে কিন্তু এই পুরো মাসটি জুড়ে, জানুয়ারি। সুতরাং এই জানুয়ারি মাসটি কিন্তু কুম্ভ রাশির মানুষদের জন্য যথেষ্ট শুভ ফলদায়ক হবে। কেতু অষ্টমে থেকে যখন সূর্যের নক্ষত্রে থাকার কারণে শারীরিক খানিকটা সমস্যা কিন্তু আপনাদের তৈরি করবে। এই পুরো জানুয়ারি মাসে শারীরিক খানিকটা সমস্যা তৈরি করবে, তা হচ্ছে দাঁতের জায়গায় খানিকটা সমস্যা হবে কেতুর কারণে। হ্যাঁ, কেতু যখন অষ্টমে থাকবে দাঁতের খানিকটা সমস্যা হবে। স্কিনের খানিকটা দেখবেন বিভিন্ন জায়গায় স্কিনের কোনো ইস্যু তৈরি হতে পারে, বা মাথায় কোনো সমস্যা হতে পারে, বা খানিকটা মাইগ্রেনের সমস্যা, বা কথায় কথায় আপনাদের ছোটখাটো কথাতেই দেখবেন হালকা মাথা যন্ত্রণা ফিল হচ্ছে। আপনি হয়তো পুরো দিনে এমন কিছুই কাজ করেননি, তাহলেও দেখবেন হালকা মাথা যন্ত্রণা একটু আপনারা অনুভব করতে পারবেন। আবার পঞ্চমপতি বুধ ও সপ্তমপতি সূর্য, আর সূর্যের নক্ষত্রে অষ্টমে কেতু থাকার কারণে সপ্তম ঘর থেকে যেহেতু দাম্পত্য জীবন দেখা হয়, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো কথায় আপনাদের পার্টনারের সঙ্গে খানিকটা ইগো হার্ট বা মনোকষ্ট কিন্তু হতে লক্ষ্য করা যাবে। কারণ সপ্তম ঘর থেকে দেখা হয় যে
বিবাহিত জীবন, আর পঞ্চম ঘর থেকে দেখা যায় কিন্তু প্রেমের জীবন। প্রেমের জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে একটুখানি বুঝে শুনে কথা বলতে হবে। পার্টনারকে কিন্তু কখনো কোনো রকম ভাবে কিন্তু মনে আঘাত দিয়ে কথা বললে কিন্তু এই সময় চলবে না। আপনার পার্টনার কিন্তু আরো নেগেটিভ হয়ে যাবে। আর সে কিন্তু এই কথাটাকে মনে লাগিয়ে সে হয়তো আরো করবে না, আরো কোনো কাজ হয়তো করবে না। সে হয়তো মানে আরো নেগেটিভ হয়ে যাবে। এতদিন যা ছিল তার থেকে বেশি নেগেটিভ হয়ে যাওয়ার কিন্তু চান্সেস থাকবে। সুতরাং মনোকষ্ট দিয়ে কিন্তু এই জানুয়ারি মাসে পার্টনারের সাথে কোনো রকম ভাবে কোনো ব্যবহার করা যাবে না। ইগো হার্টের একটা প্রচন্ড মেন্টালিটি তৈরি হয়ে যাবে কিন্তু পার্টনার যে কোনো সময়। আপনাকে হয়তো কিছু বলবে না, কিন্তু আপনার কথাটাকে এত মাথায় নিয়ে নেবে, সেই কথাটার উপর ভিত্তি করে কিন্তু তার মাইন্ডের মধ্যে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি একটু আগেও বললাম যে এই সময় যথেষ্ট শুভ। আবারও বলছি, ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি যে কোনো ব্যবসায় করুন না কেন, এই সময়কালে দেখবেন আপনার যেই ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে, এরকম ব্যবসাও দেখবেন আপনাদের কিন্তু খানিকটা উন্নতি দেখিয়ে যাবে। একদম পুরো বসে গেছে, একদম কাস্টমার আসে না, কিচ্ছু সেল হয় না আপনার, সেরকম ধরনের ব্যবসাও কিন্তু খানিকটা চলতে স্টার্ট হবে, বা খানিকটা পজিটিভিটি কিন্তু আবারও আসতে স্টার্ট হবে। বিশেষত যারা সাজসজ্জার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে চলেছে। অর্থাৎ যারা বিভিন্নভাবে কোনো কসমেটিক্স এর দোকান বা কোনো আপনি অলংকারের দোকান আপনার, বা গার্মেন্টস এর দোকান, বা বিউটিশিয়ান, এই সমস্ত ফিল্ডে বিশেষত সাজসজ্জার সঙ্গে যুক্ত যারা কোনো ব্যবসা করে থাকে, তাদের জন্য বলবো অত্যন্ত শুভ সময়। না চলা ব্যবসাও কিন্তু আপনার চলতে স্টার্ট হবে। যারা গভর্নমেন্ট চাকরিতে অলরেডি রয়েছেন কর্মরত, তাদের জন্য বলবো দুর্ধর্ষ সময়। সময়ের কিন্তু পুরো স্বাদ আপনারা পাবেন, ভাগ্য আপনাদের পুরো স্বাদ দিতে চলেছে। প্রাইভেট সেক্টরের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস। সময়কাল অত্যন্ত শুভ। এই সময়কালের নাম প্রতিপত্তি সমস্ত কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। কাজের জায়গায় একটা মান সম্মান বৃদ্ধি পাবে। নতুন কাজের কিন্তু সোর্স আপনার কাছে আসবে, বা আপনি নতুন কাজের খবর পাবেন এই সময়। যারা কর্মপ্রাপ্তি করবার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাস যথেষ্ট ভালো সময়। এই পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু চেষ্টা করলে চাকরি পাওয়ার যথেষ্ট মানে উচ্চ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন, বা বিভিন্নভাবে কোনো ল বা আইনের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলবো এই সময়কাল যথেষ্ট শুভ। বিশেষ করে সার্জেনের ক্ষেত্রে যারা বিশেষভাবে কোনো অপারেশন করে থাকেন, তাদের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে থাকেন তাদের জন্য এই মাস যথেষ্ট শুভ। কারণ শুক্র আর শনির যোগ, শুক্র আর শনির যোগ মানেই কিন্তু আপনার পরিশ্রমের সাথে সাথে আপনার লজিক্যালি দিমাগও কিন্তু আপনাদের খুব ভালো চলবে এই সময়। লজিক্যাল হয়ে একটা জিনিসকে চিন্তা ভাবনা করা, সেটাও কিন্তু অত্যন্ত যথেষ্ট মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের মধ্যে। যারা বিভিন্নভাবে পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো এই সময়কাল কিন্তু আপনাদের যথেষ্ট অনুকূলে থাকতে চলেছে। শিক্ষকতার কাজ যারা করে থাকে তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। মানে সমস্ত ফিল্ডের মানুষ, আপনি সে যেই ফিল্ডেই থাকুন না কেন, এই সময় কিন্তু অত্যন্ত ভালো থাকছে আপনাদের জন্য। এই সময়কালকে আপনারা যদি কাজে লাগাতে পারেন, এই জানুয়ারি মাসে কিন্তু আপনারা বেশ অনেকখানি নিজেদের জীবন পরিবর্তন করে নিতে পারবেন। খালি আপনাদের দুটো জায়গাতেই খেয়াল রাখতে হবে। এক হচ্ছে গিয়ে অষ্টমে কেতু থাকার কারণে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য একটুখানি প্রবলেম করতে পারে, আর আপনাদের পার্টনারের সঙ্গে কিন্তু খানিকটা মনোমালিন্য বা একটা ইগোয়েস্টিক মেন্টালিটি কিন্তু তৈরি হতে পারে। সেই জায়গাটাতে কিন্তু একটুখানি আপনাদের সচেতন থাকতে হবে। তা না হলে কিন্তু এই যে বুধের সঞ্চার, বা বুধ আর সূর্য যে একত্রিত হয়ে যে বুধাদিত্য যোগ তৈরি করছে, তা তো আপনাদের ভালো ফল দিচ্ছেই। তার সাথে সাথে 24 তারিখের পরবর্তীতে বুধ আবার মকর রাশিতে প্রবেশ করে যাচ্ছে। এই যে বুধ মকর রাশিতে প্রবেশ করে যাচ্ছে, তার পরবর্তীতেও কিন্তু আরো 4টি দিন শুক্রও থাকছে শনির সঙ্গে যুতি করে।
সুতরাং সমস্ত দিক থেকে কিন্তু এই মাসটা আপনারা যথেষ্ট ভালো ফলাফল পেতে চলেছেন। খালি সময় খানিকটা কাজে লাগাতে হবে আপনাদের। এছাড়াও স্বরাষ্ট্রযোগও তৈরি হচ্ছে আপনাদের মূল ত্রিকোণ রাশিতে। সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। মোটামুটিভাবে আপনারা সমস্ত ফিল্ডের মানুষরা এই সময় কিন্তু ভালো ফলাফল পেতে চলেছেন। পিতামাতারা তাদের সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পাবে। সন্তানকে নিয়ে কিন্তু একটা প্রশংসনীয় ব্যাপার কিন্তু তাদের মধ্যে তৈরি হবে। পিতামাতাদের ক্ষেত্র ভালো, কর্মের ক্ষেত্র ভালো, যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়কাল ভালো। দাম্পত্য জীবনে খানিকটা বাক্য আপনাদের ভেবেচিন্তে ইউজ করলে পরেই দাম্পত্য জীবনও ওকে আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আপনাদের দেখতে হবে যে শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যটা খানিকটা প্রবলেম, সেটা আমি আগেই বলে দিয়েছি। সুতরাং এই জায়গাটা যদি একটুখানি আপনারা সচেতন থাকেন, আর কিন্তু কোনো প্রবলেম নেই। আপনারা কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন এই বুধের সঞ্চার থেকে। আজকের মতো আলোচনাটি এখানেই শেষ করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই